গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকাল সকাল হাতে এক কাপ চা নিয়ে জানলার কাছেই যখন বসে আছি, হাতে এক কাপ চা নিয়ে ভিডিওটা শুরু করলে ভালো হতো। যাই হোক, উঠেছি তখন বাজে 8:30। উঠে ব্রাশ টাশ করে তারপরে আবার এই ঘরে এসে আমি শুয়েছিলাম। ওই ঘরে মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে। এখন মনে হয় 9:45 মতো বাজে। না, এবার উঠবো। আসলে শুতাম না। আমার সাথে না একটা জিনিস হচ্ছে, দুদিন হলো নতুন করে, জানো তো। মানে এতদিন ধরে কি হতো, ছোটোবেলা থেকে এতদিন ধরে হতো, সকালবেলা যদি আমি রোদ, বৃষ্টি, হ্যাঁ, বা জোরে আলো, জোরে আওয়াজ, মাইক, বৃষ্টির জল, রোদের তাপ এসব মাথায় লাগতো সকালবেলা, তাহলে তার অ্যাকশানটা দিত আমাকে সন্ধ্যাবেলা করে মাথা যন্ত্রণায় ছিঁড়ে যেত, পাগল হয়ে যেতাম। এখন না, মানে দুদিন ধরে, গতকালকেও হয়েছে, আজকেও হলো। গতকালকে তো আমি ঘুম থেকে উঠেছিলাম, তখন বাজে ভোর 5:30। উঠে তারপরে ডাঁট খেলাম, ডাঁট খেয়ে তারপরে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে যেমন টাইমে উঠি তেমন টাইমে উঠেছিলাম। আজকেও তাই। মানে এরম হচ্ছে কেন বুঝতে পারছি না। সকালের দিক করে না মাথা যন্ত্রণার চোটে ঘুম অটোমেটিক ভেঙে যাচ্ছে, মানে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, যন্ত্রণায় ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ঠিক এই জায়গাটা করে, মানে ভিতর থেকে এত প্রেশার দিচ্ছে, মানে যন্ত্রণার চোটে ঘুম ভেঙে যাচ্ছে। ঘুমে যখন এরকম করে তাকাচ্ছি, দেখি এই জায়গাটা আমার পুরো মনে হচ্ছে না এক্ষুনি আগুন ধরে গেছে আমার, এমন একটা ব্যাপার। দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামছি, নেমে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে আবার ডাঁট খাচ্ছি, তারপরে আবার শুচ্ছি, তারপরে ঠিক হয়ে যাচ্ছে। গতকালকেও তাই হলো, আজকেও তাই হলো। ব্যাপারটা বুঝতে পারছি না। আমার তো কোনো দিন এরকম সকাল 6টার সময় মাথা যন্ত্রণার চোটে ঘুম ভেঙে যাওয়া, এসব তো কোনো দিন আমার ছিল না। এটা আবার নতুন আবির্ভাব হয়েছে। যাই হোক, আজকে এখনও পর্যন্ত ডাঁট খাইনি। এই শুয়েছিলাম, উঠেছি, তারপরে ওঠার পর থেকে মাথা যন্ত্রণার চোটে পাগল হয়ে যাচ্ছি। ফ্রেশ হলাম, চোখ মুখ ধুলাম, তারপরে এই ঘরে এসে কিছুক্ষণ শুয়ে একবার এপাশ ওপাশ করেই যাচ্ছি। ভাবছিলাম যে এই রোজ রোজ ডাঁট খাওয়া, বলো তো, এর থেকে না কবে একটা বড় সড়ো রোগ ধরে যাবে। রোজ রোজ ডাঁট খেতে খেতে তারপর কারি টাকা দিয়ে সেই ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য ডাঁটটা আমি অ্যাভয়েড করি। আর হচ্ছে একটু কড়া করে চা খাই, তাহলে যদি একটু কমে। বুঝতে পারছি না কেন এই সিগন্যাল দিচ্ছে, কি চাই ভূত ভবিষ্যৎ। তো যাই হোক, প্রচণ্ড যন্ত্রণা করছে। আজকে তো তাও কথা বলতে পারছি যন্ত্রণাটা নিয়ে। গতকালকে তো মানে ভোরবেলা যখন উঠেছি না 5:30টার সময়, তখন আমি পুরো পাগল। মনে হচ্ছে আমি বাঁচতে চাই না এই যন্ত্রণা নিয়ে, পুরো অসহ্য। আমি সঙ্গে সঙ্গে কোনো দিকে তাকানো না, আগে ব্যাগ খুলে ডাঁট বের করে আগে ডাঁট খেয়েছি। ডাঁট খাওয়ার প্রায় 20 মিনিট পর ব্যথা নেমে গেছে। যাই হোক, সোমনাথ গেছে জিমে, আর দিদি এখনও কাজে আসেনি। দিদি আসবে কাজে, মেয়ে পড়তে বসেছে। আমি যাই, টুকটুক করে রান্না করে যাই, নিজের জন্যই 1 কাপ চা করি, করে টুকটুক করে খাই। তারপরে যদি না কমে, তারপরে একটা ডাঁট খেয়ে নেব। আর হচ্ছে দুপুরে রান্নাবান্নাও করতে হবে। ইন্ডাকশানে রান্না দেরি করে লাভ নেই। ভাত নামবে, তারপরে তরকারি, তারপরে ভাজা, এরকম পার্ট বাই পার্ট করতে হবে, তো বসিয়েই দিই। আর হচ্ছে আজকে দুপুরে একটা বই দেখবো, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো সেরে নেবো। কটা দিন ধরে যা চাপ গেছে আমার, এই মিস্ত্রির পেছনে দৌড়াদৌড়ি করা, ব্যবসার পেছনে দৌড়াদৌড়ি, সংসারের কাজ, কটা দিন প্রচণ্ড চাপ গেছে। আজকে একটুখানি নিজেকে একটু কাজ থেকে মুক্তি রাখবো, নিজেকে একটু চাপ মুক্তি রাখবো আজকে। ওই জন্য ঝটপট করে রান্নাটা করে স্নান টান করে একটা বই দেখবো আজকে, একটু ফ্রেশ লাগবে। চলো পরে আসছি। এই যে চা বিস্কুট, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে বললাম না যে মাংসটা গলে গেছে, তো ওই ঝোলের মধ্যে মাংস সেরকম নেই, বা থাকলেও সে জুতের নয় আর। তবে 1 গামলা ঝোল আছে, 1 গামলা ঝোল। ওই জন্যই ডিমটা সিদ্ধ বসিয়েছি। ডিমটাকে তেলের ওপর ভেজে ঝোলের সাথে ফোটাবো।
ডিস্কো ডিমের ঝোল হবে, ডিস্কো ডিমের ঝোল। আর তার সাথে একটু নিম পাতা ভাজা করতে পারি। আজকে রবিবার না, ও না আজকে সোমবার, হ্যাঁ আজকে নিম পাতা ভাজা করতে পারি। 11:20 মেয়ে বেরিয়ে গেল স্কুলে, সোমনাথ নিয়ে গেল জিম থেকে এসে। এতক্ষণ খুব তাড়াহুড়ো করছিলাম, জানোই এই সময়টা খুব তাড়াহুড়ো লাগে আমার মেয়েকে স্কুলে পাঠানোর আগে। ওকে খাওয়ানো, স্নান করানো, খাওয়ানো, রেডি করা। আজকে একটু চাউমিন করে দিয়েছিলাম টিফিনের জন্য, তো নিয়ে গেল। এই তো চলো এবার হচ্ছে রান্নাবান্না। তবে রান্নাবান্না বসানোর আগে চা করতে হবে মিস্ত্রিদের জন্য। চা করব, চাটা হয়ে গেলে তারপরে এই যে দাঁড়াও দেখাচ্ছি। ডিম দুটো আলু নিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে আলুটা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে ডিম, দুবেলার ডিম, 3 দুগুণে 6টা। এই হচ্ছে মাংস, মানে ঝোলটা জমে গেছে, এটা জাল দেব। মাংসের টুকরো অল্প স্বল্প রয়েছে, ঠিক আছে। আর এইভাবে করব। আর এই যে নিম পাতাটা বের করেছি, নিম পাতাটা ভাজবো। আর বেশি কিছু করব না, এই দুটো দিয়ে হয়ে যাবে আজকে। সবজি যা আছে স্টকে থাক, সারা সপ্তাহ চলতে হবে। চলো সোমনাথের ব্রেকফাস্টও রেডি করতে হবে, ফল কাটতে হবে, ডিম সিদ্ধ ছোলা হয়ে গেছে, ফল আর টক দইটা রেডি করি, আর চা বসাই, পরে আসছি। দুধটা ভাসছে কেন বুঝতে পারছি না, এরকম তো হয় না। কই চা নাও, চা চা। ওই দেখো দুধগুলো আবার একা একা ঠিক হয়ে গেছে উপরে। বাবা তো বন্ধুরা, এই যে দেখো আমাদের দুবেলার তরকারি আমাদের এখানে রইলো। আর এই যে মায়ের জন্য একটু মাংস আর একটু আলু তুলে রেখেছি, ঠিক আছে। চলো, আর এই নিম পাতাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার এটা ভাজবো, তারপরে ভাত বসিয়ে দিয়ে ঘরে চলে যাব। তো বন্ধুরা, আমার দেখো স্নান হয়ে গেছে, রান্নাবান্না করে মুছে টুছে নিয়েছি রান্নাঘর দিয়ে। এখন বাজে হচ্ছে 12:40। এখন আমি ঘরে চলে আসলাম স্নান করে, পুজো দিয়ে। এখন একটু টিভি দেখবো, আমি শুয়ে শুয়ে একটু রেস্ট নেব। আজকে রাতে লাইভে আসার খুব ইচ্ছা আছে, আজকে রাতে হয়তো আমি লাইভেও আসতে পারি। তো সেক্ষেত্রে একটু এনার্জি তো সঞ্চয় করতেই হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার টাইমে অবশ্যই তোমাদের সাথে রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দেবো। দেখিয়েছি মনে হয় ওই ডিমের তরকারিটা, ওই নিম পাতা ভাজা করেছি ওইটুকুই, আর কিছু না, তাও দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। না বিকেল না, বিকেল এখনও 4টে বাজলে বিকেল হয়। তো এতক্ষণ ধরে একটা মুভি দেখলাম, হাফ গার্লফ্রেন্ড, বইটা কমপ্লিট করলাম। এরপর দেখি, মেয়ে তো এক্ষুনি ঢুকবে, মেয়েকে ভাত মেখে দেবো, মেয়ে ভাত খাবে। আর ডিম দিয়ে ভাত তো একাই খেয়ে নেবে, আজকে খাওয়াতেও হবে না। তারপরে আমি একটু চোখটা বন্ধ করে ঘুমাবো। এতক্ষণ ঘুমাতে পারিনি, কেননা মেয়ে আসবে, মেয়েকে খেতে দেওয়ার ব্যাপার রয়েছে, তাই চোখ বন্ধ করলে সে আধ ঘুমে ওঠা। এমনিতেই এখন আবার একটা ডাট খেলাম, মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড। তো এবার মেয়েকে ভাতটা দিয়ে আমি এবার একটু ঘুমাবো, তারপরে সন্ধ্যেবেলা উঠে চাটা খেয়ে তারপরে লাইভে যাব। এই তো। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি একটা বড়সড় ঘুম দিয়ে উঠলাম, আর ঘুম থেকে উঠে তারপরে ম্যাডাম পড়াতে আসলো, মেয়ে এখন পড়তে বসলো, আর আমি এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। চায়ের জলটা বসিয়ে এবার আমি সন্ধে দেবো, আর সন্ধে দিয়ে তারপরে আজকে আর লাইভে আসা হবে না, কারণ আজকে আমাকে রেডি হতে হবে, কারণ আজকে আমাকে যেতে হবে ওই ফ্লোর ম্যাট কেনার জন্য। তো দেখো আমি চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিয়েছি। এবার আমি চাটা কমপ্লিট করে চাটা নিয়ে গিয়ে ঘরে রাখবো, দিয়ে খাবো, তারপরে হচ্ছে রেডি হয়ে যাব হচ্ছে ফ্লোর ম্যাট কিনতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চা খেলাম, চাটা খেয়ে তারপরে এখন যাব হচ্ছে বাজারে। আজকে সোমবার, বাজার বন্ধ থাকলেও থাকতে পারে, হয়তো পাবো না, কিন্তু যদি পেয়ে যাই তো একটা আশা নিয়ে যাচ্ছি ওই ফ্লোর ম্যাট কেনার জন্য। তো দেখি দোকান খোলা আছে কিনা, থাকলে অবশ্যই নিয়ে আসবো,
ঠিক আছে, নাহলে পরে আবার সেই কালকে বেরোতে হবে। তো চলো যাই। সব ব্যবস্থা দেখো অনেকগুলো ছিল এখানে, আমি এইটাই পছন্দ করলাম, কাট দেখতে লাগবে। সিলভারটা নিলে জানলার সাথে ম্যাচ হয়ে যেত, জানলা দরজার সাথে। হ্যাঁ, যখন কালার হবে তখন আবার বাজে লাগতো। এটা যে কোনো কালার হলে ফুটবে। হ্যাঁ, কাট কালারটাই নিলাম। 200 স্কোয়ার ফুট মাল হবে, 4400 টাকা। এ বাবা, সেই বলে দিলেন তো একদম। 4200 টাকা নেব, মানে 21 টাকা স্কোয়ার ফুট নেব। ওই পুরোপুরি না, না কম না। আচ্ছা, এইটা কি অন্য জিনিস? ওটা ভেলভেট কাপড়, তোমার কাজের জিনিস না। ও ওটা হলো কাঠের টেবিলের তলায় পাঠে, ও কাঠের আচ্ছা আচ্ছা। কাটবে পুরোপুরি চার দেবো? না, চার দিন হয়ে যাবে, পুরোপুরি চার দেবো। বাবা, আমি আর ভাবছিলাম যে 1 বছর পর পর পাল্টাবো। হ্যাঁ, আরামসে চলে আমি ভাবছিলাম দাম কম হবে, মাঝে মাঝে পাল্টে নেবো। এখন বলছে 4000, তো মাঝে মাঝে পাল্টানো থাক, যাবজ্জীবন। তো প্রচুর দাম এগুলোর, আমি এতটা ভাবেই নি। বুঝছো? রাখো না। বন্ধুরা, এই যে ম্যাট, ফ্লোর ম্যাটটা এখানে রাখলাম। চলো তোমাদেরকে জানলাগুলো দেখাই। সারাদিন তো কিছুই আসেনি, কিছুই দেখাইনি তোমাদেরকে। আজকে মাথা যন্ত্রণার চোটে শুয়েছিলাম, কষ্ট হচ্ছিল প্রচণ্ড। আজকে ঠিকমতো ভিডিও করতে পারিনি, এত মাথা যন্ত্রণার কষ্ট পেয়েছি আজকে। হচ্ছে বন্ধুরা জানলা, দাঁড়াও এই দিকের লাইটটা দিই। এই দেখো কেমন হয়েছে জানলার ডিজাইন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই জানলা কাঁচ লাগাতে 1000 টাকা নিয়েছে। এই দুটো কাঁচ আর ওই দুটো কাঁচ, 4টে কাঁচ 1000 টাকা নিয়েছে। আর এমনি গ্রিল, দুটো জানলার গ্রিল আর এই দরজা মিলিয়ে 7500, ঠিক আছে? আর পুরো ঘর কমপ্লিট করতে 60,000, তাহলে কত হলো? 67,000, 68,500, 68,500 গেল। আর এই জানলাটার জন্য অর্ডার দেওয়া হয়েছে, 5000 টাকা নেবে। তাহলে 68, 69, 70, 71, 72, 73,000 টাকা, 73,500। আর এই ফ্লোর ম্যাট কিনতে নিল হচ্ছে 4000 টাকা, 74, 75, 76, 77,500, 77, ওই ধরে নাও 80,000 টাকা। টুকটাক আরও খরচ হয়েছে, টোটাল ধরে নাও 80,000 টাকায় কমপ্লিট, ঠিক আছে? কালকে হয়তো ঘরের লুক অনেকটা পাল্টে যাবে। এখন যদিও মিস্ত্রিকে ফোন করছি, মিস্ত্রি ফোন ধরছে না, হয়তো রাতের দিকে ধরবে বা সকালে কল ব্যাক করবে। তো কালকে যখন ফ্লোর ম্যাটটা লাগানো হবে আর কালকে খাট ঢুকবে, তো কালকে ঘরের লুক পুরো পাল্টে যাবে ফ্লোর ম্যাট আর খাট ঢোকানোর পর, বুঝেছো? একদমই পাল্টে যাবে। আর এই তো, তারপরে কালকে একটু ছাদটাও গোছাতে হবে। এইটাই দেখাচ্ছিল বাইরে থেকে ভেতরটা দেখা যায় কি না, না দেখা যাচ্ছে না, জানলা দিয়ে দিলে, বুঝলে? কাঁচটা আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে কাঁচটা। কালকে একটুখানি ছাদটা পরিষ্কার করতে হবে, ছাদটা একটু গোছাতে হবে। এই টবগুলোকে আবার নামিয়েছে, টবগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে। দোলনাটাকে আবার এদিকে নিয়ে এসেছে, এগুলো গুছাতে হবে। এই সব উল্টোপাল্টা করে দিয়েছে। কালকে আবার ছাদটা একটু গুছাতে হবে, রান্নাবান্না করে চলে আসবো ছাদটা ঠিক করে গুছাতে। আর বিকেলের রোদ পড়ার জন্য অপেক্ষা করব না, রোদের মধ্যেই কাজ করব। মাথা যন্ত্রণাতেই আমার মৃত্যু, সেটা আমি খুব ভালো করেই জানি। হেভি হয়েছে বলো বন্ধুরা, আমার বিশাল আনন্দ হচ্ছে। তবে বেশি আনন্দ হবে যখন যেদিনকে প্রথম রাতটা কাটাবো, সেদিনকে ওরে বাবা হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে। দুপুরবেলা যে খুব গরম লাগছে তা নয়, কারণ খোলামেলা তো, চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছে, তো খুব একটা যে গরম হচ্ছে তা নয় দুপুরবেলা। আর বিকেল হতে না হতেই তো ঘর পুরো বরফ, বিকেল হতে না হতেই ঘর পুরো ঠান্ডা। আমাদের নিচের ঘরগুলোতে যে ওয়েদার এতদিন দেখেছি, সহ্য করেছি, সেখানে ছাদের ঘর মারাত্মক ওয়েদার, একদম মনোরম পরিবেশ। চলো নিচে যাই, ডালিয়া বসাতে হবে, সোমনাথকে ডালিয়া দেবো। এখন 8:30 বাজে, ডালিয়াটা বসালে 15 মিনিট লাগবে হতে। 2 বছর পর, বছর 2-1
পর ইয়ে করে নেব, প্লাই বসিয়ে নেব, দিয়ে এসি টেসি লাগিয়ে ঘরের লুক আবার পাল্টে দেবো। 2 বছর যাক, আপাতত 2 বছর এই ঘরটার ফিল নিই। 2 বছর 3 বছর পর প্লাই বসাবো, ঠিক আছে? কারণ টিনের ঘরের একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই একটা ভালো লাগা ভালোবাসা সবই আছে। তাই টিনের ঘরের প্রতি যা টান আজ অনুভব করি এখন, সব টান হয়ে যাক, তারপর প্লাই বসাবো ভবিষ্যতে, এখন না। 2-3 বছরের জায়গায় 5 বছরও হয়ে যেতে পারে, বলা যাচ্ছে না। কারণ টিনের ঘর প্রচণ্ড ভালোবাসি তো, চট করে আমি ছাড়বো না, ঠিক আছে? ঝড় উঠেছে না হাওয়া দিচ্ছে? সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। তো সুন্দর হাওয়া দিতে হবে না, দিয়ে দিই দরজাটা। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। তাহলে কালকে খাট ঢুকবে, ফ্লোর ম্যাট লাগানো হবে, কালকে স্লাইডিং লাগানো হবে, কালকে অনেক কাজ। এগুলো কমপ্লিট হলে ঘর মানুষ হয়ে যাবে, মানুষ। চলো যাই, নিচে যাই। কালকে এই জিমের এটাও খুলে দেবে, ঠিক আছে? এই হ্যাজবলটা এখানে লাগানো হয়েছে, আগের দিন দেখলে এখানে এক্সট্রা লাগানো ছিল, একটা লাগতো না, এই ওপরেরটাই লাগে, তো এটা খুলে এখানে আরেকটা লাগিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। কি মজা! সাংঘাতিক লেভেলের আনন্দ হচ্ছে, সাংঘাতিক লেভেলের আনন্দ। আমার আনন্দ মানে লাফালাফি ঝাপাঝাপি করে নাচতে পারছি না, জাস্ট সেটা হয়তো কালকে নেচেই দেবো, বলা যাচ্ছে না। আজকে আমার মন ডাকছে, কালকে হয়তো ধীরে ধীরে করে আমিই নেচে দেবো, কারণ কালকে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে রাতে শোয়ার আগে, তখন হয়তো আমি আর নিজে কন্ট্রোলই করতে পারবো না, লাফালাফি শুরু করে দেবো। যাই, চলো নিচে যাই, হয়তো রাতে শোয়ার আগে আরেকবার আসবো, এসে আরেকবার দেখে যাব। আর যদি কালকে সব কিছু সত্যি কমপ্লিট হয়ে যায় না, তাহলে কালকে রাত্রিবেলা ছাদেই কিন্তু ঘুমাবো। চলো যাই, নিচে যাই। বিছানা করা কমপ্লিট, রান্নাঘর মুছে পরিষ্কার করে নেওয়া কমপ্লিট, এঁঠো বাসন জড়ো করে রেখেছি, দিদি সকালে এসে মেজে নেবে, অল্পই আছে দেখো। আর এইখানে পাট শাক, আরে পড়িস না, দেখাবো একটু। এই যে পাট শাক, এটা কালকে রান্না করব। তো মা এসেছিল, মাকে দিয়ে পাট শাকটা বাছিয়ে রেখেছি, অনেকটা কিনেছিলাম, 2 ভাগে রান্না করব, কালকে একটু করব আর পরের দিন আর একটু করব। মানে আমরা পাট শাক 3 রকমভাবে ভালোবাসি, এক হচ্ছে পাট শাক ভাজা, পাট শাক দিয়ে ডাল, আর হচ্ছে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, 3টেই ভালোবাসি। ওই জন্য বেশি করে কিনেছি। কালকে যদি ডাল করি তাহলে আরেকদিন ভাজা হবে, তারপরে আবার একদিন কিনবো, সেদিন চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। তো পাট শাকের খুব ভক্ত আমরা 3 জনেই, জানো তো। চলো, রান্নাঘরের কাজও কমপ্লিট, এবার আমি ছাদে গিয়ে একটুখানি পরিবেশটা দেখে এসে শুয়ে পড়বো। চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, শুধু সোমনাথ খাচ্ছে ছোটো ঘরে বসে, ও ডালিয়া খাচ্ছে ছোটো ঘরে বসে, ওর খাওয়া হয়ে গেলে ও এসে শুয়ে পড়বে, থালাটা বেসিনে নামিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। বাইরে কিন্তু হালকা হালকা ঝড় বৃষ্টি হচ্ছে, খুব হালকা হালকা, কিন্তু হাওয়া দিচ্ছে ভালো। তো এই আসলাম ছাদে, এবার একটুখানি ছাদে প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে একটুখানি জানলার কাছে দাঁড়াবো, জানলার কাছে এখানে দাঁড়িয়ে হাওয়া টাওয়া খেয়ে তারপরে নিচে গিয়ে শুয়ে পড়বো। আর মিস্ত্রির সাথে এতক্ষণ ফোনে কথা হলো, কালকে আসবে বললো ম্যাট লাগাতে। আর হচ্ছে খাট যে লোকটা নিয়ে আসবে তার সাথেও মায়ের কথা হয়েছে, খাটও চলে আসবে কালকে। আর হচ্ছে ফেসবুকে প্রচুর ঘাটাঘাটি করে একটা নাম্বার খুঁজে পেয়েছি, সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নাকি গ্যাস বুক করা যাচ্ছে দেখলাম। তো সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করলাম, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই গ্যাস বুক করলাম। এতদিন তো ফোন করে করতাম, কল করতাম, বলতো গ্যাস বুক করার জন্য 1 টিপুন এরম বলতো। তো হোয়াটসঅ্যাপ করলাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করেছি, গ্যাস বুক হয়েছে, বুঝলে, গ্যাস বুক হয়েছে। অর্ডার আইডিও দিয়ে দিয়েছে, গ্যাস বুকিং কনফার্ম, সেটা মেসেজও চলে এসেছে ফোনে। এবার অপেক্ষা কবে আসে, আর তো কিছু করণীয় নেই, গ্যাস বুকই হচ্ছিল না, সেখানে বুক হয়েছে, বুঝলে। আর হলো আরেকটা কি কথা বলতে গেলাম, ও হ্যাঁ, তখন যে 80,000 টাকা বাজেট দিলাম, একদম ঠিকঠাকই বাজেট দিয়েছিলাম, 77,000 হয়েছিল। আর বললাম যে আর 3 এদিক ওদিক করে বেরিয়ে গেছে, ফ্যানটাই তো নিয়েছে 3,000 মতো, 2,880, তাহলে কাটায় 80,000 টাকাই গেছে আমার।
যাই হোক চলো, তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি। এই ধর ভিডিওটা এখানে শেষ করছি। আমার না মাথা ঠিক নেই, বিশ্বাস করো, মাথা হ্যাং করে গেছে, মাথা ঠিক নেই। মাথার যন্ত্রণাটা না মানে এতদিন একরকমের টাইপের হতো, তো এখন পুরো অন্যরকম মাথা যন্ত্রণা করছে, মানে একদম অন্যরকম যন্ত্রণার অনুভূতিটা অন্যরকম। এতদিন অন্যরকম মাথা যন্ত্রণার অনুভূতি হতো এত বছর ধরে ছোট থেকে। এই 2-3 দিন হলো না, মাথা যন্ত্রণাটা ঠিক অন্যরকম টাইপের অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। এখান দিয়ে মাথা গেছে। চলো আজকে ভিডিওটা শেষ করছি এখানেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে আসছি, ফুল এনার্জি নিয়ে চলে আসবো। কালকে মেয়ের স্কুল ছুটি, কালকে মেয়ের পড়া আছে, ম্যাডাম দেরি করে আসবে বলেছে, স্কুল নেই। কালকে বেলা করে উঠবো, উঠে একদম এনার্জি সহকারে ব্লগ শুরু করব আশা করছি। চলো টাটা, গুড নাইট। এতক্ষণ ছাদে বসে বসে পর্দার লোকের সাথে কথা বললাম। কালকে সকেট লাগাতে আসবে, কালকে ঘরে পর্দাও লেগে যাবে জানলায়। চলো টাটা।